নমস্কার, আপনারা দেখছেন এই বেলা বাংলা। স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন, রাত পর্যন্ত আত্মীয় স্বজনের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা, আর তার পরের দিনই বাড়ির সংলগ্ন পার্টি অফিসের ঘর থেকে উদ্ধার প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। বয়স হয়েছিল ৭৪ বছর। রামপুরহাটের ৫ বারের প্রাক্তন বিধায়কের এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি হাতে লেখা সুইসাইড নোট। সেখানে টিআরডির প্রসঙ্গ তুলে আশিস বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন টেন্ডার কমিটিতে তিনি ছিলেন না এবং দুর্নীতির সঙ্গে তিনি কোনোদিন যুক্ত ছিলেন না। তাকে বদনাম ও হেনস্থা করা হয়েছে বলেও নোটে অভিযোগ রয়েছে। ঘটনা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়কে কেউ ব্ল্যাকমেল বা ভয় দেখিয়েছিল কিনা তা নিয়ে খতিয়ে দেখা হবে। তার মোবাইল ফোনও পরীক্ষা করা হবে এবং সুইসাইড নোট পাঠানো হবে ফরেনসিক পরীক্ষায়। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, একটি মাফিয়া সিন্ডিকেটের চাপে আশিস আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন তাকে মিথ্যা অভিযোগে বারবার হেনস্থা করা হচ্ছিল। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তাই শুধু আত্মহত্যা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। আপনারা দেখতে থাকুন এই বেলা বাংলা। শিরোনামে সবাই আপনারা দেখছেন এই বেলা বাংলা। শিরোনামে সবার আগে।